من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموا بمصطفى کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله আজকের সম্মানিত উপস্থিতি সর্বস্তরের দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা তরুণ আর যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আজিম দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের 13তম রমজানুল মুবারকে আরেকটি জুমার নামাজে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে মহব্বতের সাথে আবার বলি আলহামদুলিল্লাহ। প্রায় রোজার অর্ধেকের মতো শেষ, 13টি রমজান আজকে আমাদের থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে রমজান যে উদ্দেশ্যের রোজা সিয়াম সাধনা আল্লাহ ফরজ করেছিলেন সেই তাকওয়ার গুণ, তাকওয়ার নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করুন, বলেন আমিন। আজকে আমি আপনাদের সামনে জাকাত সম্পর্কে কথা বলবো। জাকাত
প্রথম পর্বে আপনাদের সামনে যাকাত সম্পর্কে কথা বলবো, দ্বিতীয় পর্বে ইয়ৌমে বদর এবং মক্কা বিজয় সম্পর্কে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। যাকাত ইসলামের অলঙ্ঘনীয় একটি বিধান। আমরা সবাই জানি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হচ্ছে আমাদের মুখের কথা, কিন্তু কোরআন শরীফে আল্লাহর কিতাবে নামাজের পরে যাকাতের স্থান। আমরা বলছি কালিমা, নামাজ, রোজা, হজ, এরপরে যাকাত না। কোরআন শরীফে সলাতের পরে যাকাত, সলাতের পরে কি যাকাত। 8টি মক্কি সূরা, 22টি মাদানী সূরা, টোটাল 30টা সূরার ভিতরে আল্লাহ পাক যাকাতের কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা সূরায়? এর ভিতরে 27 জায়গায়, টোটাল 27 জায়গায় আল্লাহ নামাজের কথা যেখানে বলেছেন, সাথে সাথে যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আপনাদের সামনে ইতিপূর্বে বলেছি, নামাজ প্রতিষ্ঠিত হতে পারে না, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া ছাড়া নামাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ঠিক কিনা? কেন? কারণ হচ্ছে, একটি লোক নামাজের ফজিলত শুনে নামাজ পড়তে আসছে, নামাজের নিয়ত বাঁধার পর স্বাভাবিক তার দারিদ্র্যের কথা, তার স্ত্রীর পরনে শাড়ি নাই, ছেলের পরীক্ষার ফি নাই, ঘরের ছাউনি ঠিক নাই, খাবার নাই, চিকিৎসার পয়সা নাই। এই দারিদ্র্যের বিভিন্ন চিত্রগুলি নামাজের নিয়ত বাঁধার পর তার স্মৃতি পড়ে বেসে উঠবে, নামাজে তার মন বসবে না। ঠিক কিনা? এই কথাটা আল্লাহ ছাড়া আর ভালো কেউ বুঝে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ফাতিহা প্রথম সূরা আমরা শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরা, সূরা বাকারা যেখান থেকে শুরু হয়েছে, আল্লাহ সূরা বাকারার শুরুতে দানের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, আর আল্লাহ দেওয়া জীবিকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। ব্যয়ের কথা গরিব, দুঃখী, অনাথ, অনাথিনী, মিসকিন, বিধবা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদেরকে দান করার কথা কোরআন শরীফের সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক নামাজের কথা বলার সাথে সাথে দানের কথা বলেছেন। আরো ভালো করে বলেন, যাকাত। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহারাতু ওয়ান নুমাউ ওয়াল বারাকাতু ওয়াল মাদহু। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আন-নুমাউ, বৃদ্ধি পাওয়া, মাল বেড়ে যাওয়া। সুবহানাল্লাহ। ওয়াল বারাকাতু, প্রাচুর্যতা অর্জন করা, মালে বহুগুণ, দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ, বহুগুণ আল্লাহ মালের ভিতর বরকত দান করবেন। ওয়াল মাদহু, প্রশংসিত হওয়া। আসলে যাকাত দিলে মাল বাড়ে নাকি কমে? যারা কৃপণতা করে যাকাত দেয় না, দেখবেন তারা অনেক সময় অসুস্থ হয়ে মেডিকেলে যায়, যাওয়ার পর মনে করেছিল লাগবে সাধারণ ওষুধ, ফার্মেসি থেকে ডাক্তার প্রেসক্রিপশন করে কয়েকটা ওষুধ লিখে দিলে চলে আসবে। গিয়ে দেখা গেল তার কয়েক রকম টেস্ট, তারপরে অপারেশন, যেগুলি তার চিন্তা ধারণার ভিতর ছিল না। এমনি এমনি করতে করতে তার 3-4 লাখ টাকা খরচ হয়ে গেল। ঠিক কিনা? আর যিনি যাকাত দিয়েছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি বড় একটি রোগ নিয়ে, সকলে বলেছে অপারেশন করতে হবে, গিয়ে দেখলো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আপনার অপারেশন লাগবে না, প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, মাত্র 2-3 হাজার 5 হাজার টাকা দিয়ে 3-4 লাখ টাকার টাকা ঝামেলা থেকে আল্লাহ পাক বাঁচাই দিয়েছে। এভাবে বিপদে আপদে মুসিবতে দৈনন্দিন খরচে রোগে শোকে যারা যাকাত দেয়
আল্লাহ তাদের মালে প্রবৃদ্ধি দান করেন, বরকত দান করেন। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য গরিবের হক জাকাত দিতে হবে। সম্মানিত ভাইরা, জাকাতের স্থান নামাজের কথা বলেন, নামাজ যেখানে জাকাত সেখানে। দেখেন কোরআন শরীফে সূরা বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। তোমরা নেক কাজ অগ্রে যা আমার কাছে পাঠিয়ে দিবা, আমার কাছে যেটা দুনিয়ার তাকে নেক কাজ, ভালো কাজ, দান সদকা পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে ঠিক ঠিক তোমরা এর প্রতিফল পাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা নূরের ভিতর আল্লাহ পাক বলেন, সূরা নিসা তো এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুকিমিনাস সালাতি ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির সানুতিহিম আজরান আযীমা। বলেন আল্লাহু আকবার। নামাজ প্রতিষ্ঠাকারী, যাকাত দানকারী, আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাসী ব্যক্তি, আল্লাহ পাক বলেন আমিও চিরে তাদের জন্য বিশাল পুরস্কার প্রস্তুত করে রেখেছি। এখানে নামাজের পরে যাকাতের কথা বলেছেন। আর যাকাত এমন একটি বিধান যেটা শুধু উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ চাপিয়ে দেন নাই, সমস্ত নবীদের জন্য যাকাত দেওয়া তার উম্মতের জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। নামাজ, রোজা, যাকাত, আল্লাহর ঘরের তাওয়াফ, এই কাজগুলি সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক কম্পালসারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবীদেরকে আমি ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে তোমাদেরকে ভালো কাজের নির্দেশ করে। আমি তাদের সবাইকে ওহী করেছি তারা যেন ভালো কাজের আদেশ দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। আর তারা সবাই ছিল আমার আজ্ঞাবহ, আমার গোলাম ছিল সমস্ত নবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পরিবারকে বলেছিলেন, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পরিবারকে নির্দেশ করেছিলেন, তোমরা যাকাত আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাকে জোর নির্দেশ দিয়েছেন আমি যেন যাকাত আদায় করি, নামাজ প্রতিষ্ঠা করি। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বিশাল ধনশালী ছিল কারণ হযরতে মূসা কালিমুল্লাহ নির্দেশ করেছিলেন, কারণ তুমি ধন সম্পদের যাকাত আদায় করো। কারণ আদায় করে নাই। পরবর্তীতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটা ভ্রষ্টা রমণী দিয়ে
কোলটা রমণী দিয়ে, চরিত্রহীনা রমণী দিয়ে হযরতে মূসা কালিমুল্লাহকে জেনার তহমত দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অপবাদ সহ্য করে নাই, জমিনকে নির্দেশ দিয়েছিলেন, জমিন কারুনকে গ্রাস করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। কেমন পর্যন্ত এই কারণ জমিনের তলে দেশে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি উল্টা বোঝেন? আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে কইতে কইলে আরো আস্তে কন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লাইনে আসছে। রোজায় ধরছে আপনাদেরকে না রোজাকে আপনারা ধরছেন? কষ্ট হচ্ছে ভাইরা? আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছি আমারও তো কষ্ট হওয়ার কথা, কিন্তু কষ্টগুলি অনুভব হচ্ছে না। আপনাদেরকে দেখে আমি আনন্দিত হই। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাই, তো দেখেন কি বলছিলাম, পয়েন্ট বলবেন না। প্রথম পয়েন্ট বলেছি নামাজের পরে যাকাতের স্থান। দ্বিতীয় পয়েন্টে কি বলেছি, সমস্ত নবীদের জন্য যাকাত ফরজ ছিল। 3 নম্বর পয়েন্ট, যাকাত কবুলের শর্ত। যাকাত দিলেই কিন্তু কবুল হবে না। কবুল হবে? যাকাত কবুলের ফরজিয়তের কিছু শর্ত আছে নি? আছে। নামাজ ফরজের কিছু শর্ত আছে? আছে। এইভাবে যাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে। নাম্বার 1, মুসলিম হইতে হবে, মুসলমান হইতে হবে। হিন্দুদের কোটি কোটি টাকার মালিক হলেও ওই সম্পদের আল্লাহর কোনো দরকার নাই, কারণ ইমানই তো আনে নেই, ঠিক কিনা? 2 নম্বর, যেই অর্থ সম্পদ গরিবদেরকে দিবেন এই মাল সম্পদটা হালাল হইতে হবে। কি হইতে হবে? সুদের টাকা জমতে 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 একেবারে 20 লক্ষ টাকা পেরিয়ে গেছে, এই টাকার উপর যাকাত আসবে? এই টাকা নিজে ভোগ করা হারাম এবং বাড়ি করে ব্যবহার করাও কি হারাম। এটার মাসলা হচ্ছে, ফতোয়ার কিতাবে লেখা হয়েছে, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া টয়লেটের কাজে, রাস্তার কাজে ব্যবহার করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সওয়াবের নিয়ত করলে কাফের হয়ে যাবে। সওয়াবের নিয়ত করলে কি হবে? কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ সুদ ঘুষের টাকার মুহতাজ নয়। তাহলে দ্বিতীয় শর্ত, যে সম্পদ থেকে আপনি যাকাত দিবেন মালটা কি হতে হবে? আমাদের দেশে অনেক সুদখোর আছে, গরিবকে চুষে, গরিবের রক্ত চুষে খায়। মসজিদে এসে একেবারে প্রথম কাতারে এসে, হুজুর আমি 10 লাখ টাকা দান করব, অথচ মসজিদে দান করে 10 লাখ টাকা সুদের টাকা, আর গরিবকে কোটি কোটি টাকা গরিবের রক্ত চোষা পয়সা তার বাড়ি করে তার অ্যাকাউন্টে জমে আছে। এরকম সবিশাপ নাই। সুতরাং তাদের ওই সুদ ঘুষের টাকাতে যাকাত আসবে। 3 নম্বর শর্ত, আপনি যে টাকাটা খরচ করবেন এটা নেশাব পূর্ণ হইতে হবে, নেশাবের সমপরিমাণ হতে হবে। নেশাব হচ্ছে স্বর্ণরৌপ্য দুটি। গরু ছাগলের জাকাত আছে, কৃষি পণ্যের জাকাত আছে, এগুলি আমি বলা এখানে বেকার। এখানে কেউ চাষও করে না, গরু ছাগলও পালে না। কেউ পারলে আমার থেকে মাসলা জিজ্ঞেস প্রয়োজন হলে আমার থেকে নিয়ে যাবেন, তবে আমি এটা এখানে বলা বেকার মনে করি। স্বর্ণরৌপ্য নগদ টাকার দুটি নেশাব, একটি স্বর্ণ আর একটি রৌপ্য। স্বর্ণের নেশাব হচ্ছে যদি 7.5 ভরি পর্যন্ত হয়ে যায়। কত? 7.5 ভরি পর্যন্ত যদি হয়ে যায় তাহলে আপনি নগদ স্বর্ণ দিয়ে অথবা বাজার দর অনুযায়ী নগদ টাকা দিয়ে আপনি যাকাত আদায় করবেন। রৌপ্য যদি 52.5 তোলা রৌপ্য হয়ে যায় তাহলে বাজার দর অনুযায়ী যাকাত দিবেন। এখন বাজার দর কি আমি এখানে বলে খামোকা সময় লস করে কোনো দরকার নেই, কারণ হচ্ছে স্বর্ণের কয়েকটা ক্যাটাগরি আছে। 22 ক্যারেটের স্বর্ণ, 21 ক্যারেটের স্বর্ণ, 18 ক্যারেটের স্বর্ণ, সনাতনী পদ্ধতির স্বর্ণ, সবগুলির দাম কি একরকম? একরকম। সুতরাং আপনার কাছে কোন কোন ক্যাটাগরির স্বর্ণ আছে, আপনি সেই ক্যাটাগরির স্বর্ণ, আপনার জমা স্বর্ণ, ঘরের ভিতর পুরাতন স্বর্ণ বর্তমান বাজার দর কীরকম, এটা যাচাই বাছাই করে আপনি 2.5% হারে যাকাত দিবেন। তার মানে 1000-এ
হাজারে 25 টাকা, হাজারে কত, আর লাখে 2500 টাকা। এটা হিসাব করে ক্যালকুলেটর নিয়ে বসে আপনার অ্যাকাউন্টে কত আছে, ঘরে কত আছে অতিরিক্ত উদ্বৃত্ত, আপনার স্বর্ণ কত আছে, ব্যবসায়িক মাল কত আছে, আপনার বীমা ইন্স্যুরেন্স সব কিছু, ডিপোজিট স্কিম এবং আপনার পার্সেল পে অর্ডার, এগুলি সব কিছু আপনি বসে ঠান্ডা মাথায় হিসাব করে হালাল পয়সা, যেটা আপনার প্রয়োজনে লাগে না, এটা না হইলে আপনার ঘর চলে, ওষুধপত্র চলে, শিক্ষা চিকিৎসা সব কিছু চলে, এই টাকাটা টোটাল পাই টু পাই হিসাব করে যদি 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হয় অথবা 52 তোলা রৌপ্যের সমপরিমাণ হয়ে যায়, আপনাকে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। আরেকটি শর্ত হচ্ছে আপনি স্বাধীন ব্যক্তি হতে হবে, গোলামের উপর দাসের উপর জাকাত ফরজ হয় না, স্বাধীন ব্যক্তি হইতে হবে। আরেকটি শর্ত হচ্ছে এই মালটা আপনার অধীনে 1 বছর পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত হিসেবে থাকতে হবে। আপনার কাছে কোনো 7.5 ভরি স্বর্ণের দামও ছিল না, 52 তোলা রৌপ্যের দামও ছিল না, হঠাৎ করে রমজানের 2 মাস আগে আপনি মালিকে নিসাবের মালিক হয়েছেন, আপনার উপর জাকাত ফরজ না, তবে দিলে সওয়াব পাবেন, দিলে কি পাবেন, সওয়াব পাবেন, কিন্তু ফরজ না। তবে কারো কাছে যদি 6 মাস পর্যন্ত থাকে, বছরের অর্ধেক, তখন ফরজ হবে, 6 মাসের কম হলে ফরজ হবে না। তবে হাদিসে আছে যদি কেউ দেয় সওয়াব পাবে, দিলে তো আর গুনাহ নাই, দিলে গুনাহ আছে নি, গুনাহ নাই, গরিবে পাবে। এ হচ্ছে মাস। আরেকটি শর্ত হচ্ছে এই মালের উপর আপনার 100% মালিকানা থাকতে হবে, আর না হয় জাকাত ফরজ না। কথা বুঝাইতে পারছি? মালিকানা বুঝেন? আমাদের এই বাংলাদেশে অনেক অনেক নিরীহ নির্যাতিত লোক আছে যে আসলে 1 কোটি টাকার মালিক, কিন্তু তার মালিকানা দিচ্ছে না, চাচা জ্যাঠা এবং জালেমরা তার সম্পদ দখল করে আছে, আসলে ও কোটি টাকার মালিক কিন্তু মালিকানা থেকে বঞ্চিত, আসেনি? আছে। এই জন্য ফিকহের কিতাবে লেখা হয়েছে যাকাত ফরজ হওয়ার আরেকটি শর্ত হচ্ছে মালের উপরে 100% কর্তৃত্ব মালিকানা প্রতিষ্ঠিত হইতে হবে, আর না হয় যাকাত ফরজ না। এই কয়েকটি শর্ত। সম্মানিত ভাইরা, এগুলি হচ্ছে যাকাত ফরজ হওয়া শর্ত। আর যাকাত কবুল হওয়ার শর্ত হচ্ছে মালটা সম্পূর্ণরূপে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করতে হবে। কার সন্তুষ্টি? নাকি এরকম নিয়ত করছেন যে এইবার আমি যাকাত দিব, সবাই যাতে বলে এই এলাকার ভিতরে সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি অমুক মিয়া সাহেব, এই নিয়ত যদি করে যাকাত হবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন ওয়ামা তুনফিকুনা ইল্লা বুতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির নিয়ত ছাড়া তোমরা কোনো কিছু দান করো না। রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে, দেখাই দিয়া তোমরা তোমাদের দানগুলি বিনষ্ট করে দিও না। সুবহানাল্লাহ বলেন। আমি যদি দান করি এই বছর যে অমুক গরিবের থেকে আমি কিছু তার খেদমত নিব, তার থেকে সেবা নিব, সে আমার উপকার করবে, এই নিয়তে দেব, অথবা তার থেকে বেশি বেশি সালাম পাবো, বেশি বেশি তাবেদারি পাবো, গোলামি পাবো, এই নিয়তে দিলে আপনার রেজাল্ট জিরো, কিচ্ছু হয় নাই, এটা যাকাত হয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য দান করে কাউকে খোঁটা দেওয়া যাবে না, দেখাই দেওয়া যাবে না। যাকাত কবুলের আরেকটি শর্ত হচ্ছে লৌকিকতা থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না, যতদূর সম্ভব গোপনে গোপনে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো এটা ভালো, তবে
গোপনে যদি দান করতে পারো তোমার জন্য সবচাইতে কল্যাণকর। বান্দারে যদি গোপনে গোপনে দান করো, আমি তোমার গোপন গুনাহগুলি গোপনে গোপনে মাফ করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পত্রিকায় নিউজ হেডলাইন যাতে না আসে, অমুক শিল্পপতি এই বছর এত লক্ষ টাকা যাকাত দিয়েছেন, মাশাআল্লাহ, ওনার শাড়ি আর লুঙ্গি নিতে গিয়ে কয়েকজন পদপিষ্ট হয়ে মারা গেছে, ঠিক কিনা? এগুলি হচ্ছে লৌকিকতা। এই ধরনের যদি হয় তাহলে তার আমও গেছে, সালাও গেছে। এই জন্য গোপনে গোপনে যত সম্ভব, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ স্থান দিবে। এর ভিতরে এক শ্রেণী হচ্ছে ওই দানশীল যে ব্যক্তির ডাইন হাতে কি দান করছে বাম হাতও টের পায় না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, দান কবুল হওয়ার আরেকটি শর্ত হচ্ছে উৎকৃষ্ট মালটা আল্লাহর রাস্তায় দিবেন। উৎকৃষ্ট মাল আমরা নিকৃষ্ট বাছাই করে করে রাখি গরিবদেরকে দেওয়ার জন্য, ঠিক কিনা? বক্তৃতায় অনেক সময় আমি আপনাদেরকে আগেও বলেছি, এক লোকের রুটি খাচ্ছিল, তো হঠাৎ করে এক সিল এসে, গরিব লোক, কৃপণ লোক, সিল এসে সোমের তার রুটিটা নিয়ে গেছে। এখন এই ব্যক্তি মনে মনে বলতেছে, হ্যাঁ যাও একটা রুটি নিছি। সিলের সত্য গোষ্ঠীকে গালিগালা শুরু করছে, আর মানুষ দেখলি না রুটি নেওয়ার জন্য, এই সিলের পিছনে রাখছে, ডিল মারা শুরু করছে। সিলও এই গাছে বসে, ঢিল মারে ওই গাছে বসে, আবার ডিল মারে সিলে কয় আল্লাহ, এমন একটা বেকায়দা লোকের রুটি নিলাম, তার ডিলের জায়গায় ঝালায় কোনো গাছও বসতে পারি না। এবার সিলে কি করছে, যা করে আল্লাহ, নদীর উপর দিয়ে ওঠা শুরু করছে। নদীর উপর দিয়ে যখন ওটা চলে যাচ্ছে, তখন এই লোকটা দেখতেছে আর পাবে না রুটিটা, বলছে যা আল্লাহ রাস্তায় দান করে দিল, কারণ এখন তার পাবে না। আমাদের অবস্থা হচ্ছে বাসি গলা যখন খাইতে পারবো না, পড়তে পারবো না, এটা জমায়ে রাখি গরিবদেরকে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? প্রাসঙ্গিক আমাকে একজনে প্রশ্ন করেছেন, হুজুর জাকাতের বাবর, টাকার বাবর শাড়ি আর লুঙ্গি দিলে জাকাত আদায় হবে কিনা? আপনাকে কোন পাগলে বলেছে জাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়ার জন্য? ইসলাম এর কোনো বিধান নাই। আমি একটা উদাহরণ দেই। আমি আপনার থেকে 3000 টাকা পাবো, ধরেন সাপোজ, আপনার সাথে আমার বাজারে দেখা হলো, আপনি আমাকে হঠাৎ করে এসে 3000 টাকার কিছু পণ্য সামগ্রী কিনে দিচ্ছেন। হুজুর আপনার টাকা পাবেন যে 3000 টাকা, এখানে 3000 টাকা জিনিস দিচ্ছি, হবে? কারণ এটা তো আমার হক, এটা আমার কি হক। আরে বেটা, তুমি আমার থেকে নগদ টাকা নিছো, এটা আমার হক। ওই টাকা দিয়ে আমি কি শাড়ি কিনবো না লুঙ্গি কিনবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলো? এমনি একটা শাড়ি লুঙ্গি দান করছেন, এটা জাকাত না, হবে, কিন্তু জাকাত হচ্ছে গরিবের হক। আল্লাহ তাআলা বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, গরিবদের এটা হক কম্পলসারি। গরিব তোমার মুহতাজ নয়, জাকাতের টাকা গরিবের হক, সুতরাং তার হকের টাকা নগদে বুঝাই দাও। এই শাড়ি কিনবে না লুঙ্গি কিনবে, এর ব্যক্তিগত ব্যাপার। জাকাতের পৌঁছা শাড়ি আর লুঙ্গি দিয়ে তাকে ঠকাও, কেউ টের না পেলেও একজনে টের পায়, তিনি কে? এই জন্য জাকাতের নগদ টাকা ছাড়া শাড়ি লুঙ্গি কিনে দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। তবে ফিতরার ব্যাপারে কথা আছে, ফিতরা পণ্য দিয়ে আদায় করা সুন্নাহ, কিন্তু পণ্য ছাড়াও নগদ টাকা দিয়ে দিলে ইমাম আবু হানিফা বলেছেন উত্তম। কারণ কি জানেন? আপনি যখন নগদ টাকায় দিয়ে ফেলবেন, তখন সে তার ইচ্ছা অনুযায়ী যেটা ইচ্ছে সেটা কিনে খাইতে পারবে। সুতরাং আপনি জাকাতের ক্ষেত্রে এসে তার হকটা নষ্ট করলেন। আপনি তাকে শাড়ি একটা ধরাই দিলেন, লুঙ্গি একটা ধরাই দিলেন, পাঞ্জাবি একটা ধরাই দিলেন, না, এটা ইসলামের বিধান না। সুতরাং আপনারা উৎকৃষ্ট মাল নগদ টাকা তার হাতে পৌঁছাই দিবেন, এটা জাকাত কবুল হওয়ার আরেকটি শর্ত। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, জাকাত দিলে পরে মাল পবিত্র হয়, মালগুলি ত্রুটি মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, ও নবী আপনি তাদের মাল থেকে যাকাত সদকা উত্তোলন করেন। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এর দ্বারা আপনি তাদেরকে সম্পদগুলিকে
পুত পবিত্র করে দেন, পরিশুদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে মাল কি হয়? জোরে বলেন, পবিত্র হয়। যাকাত দিলে মাল সম্পদ বাড়ে, একটু আগে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যারা আমার সন্তুষ্টির জন্য যাকাত দিবে, দান সদকা করবে, আল্লাহ পাক বলেন তাদের সম্পদকে আমি বহু গুণে বাড়াইয়া দেব। বরকত দেওয়ার মালিককে বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আল্লাহ বলেছেন যারা যাকাত দেয় আমার সন্তুষ্টির জন্য, তাদেরকে আমি বরকত দেব। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত দেখা যায় না যাকাত দিয়ে গরিব হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়ে গরিব হয়ে গেছে, হজ করে এসে গরিব হয় নাই, যাকাত দিয়ে গরিব হয় নাই। হয়েছে এরকম? আমি দেখি যারা যাকাত দেয় প্রতি বছর আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দান করে। সুবহানাল্লাহ বলেন। আজ যে কৃপণতা করে দিতে চায় না, সব সময় দেখবেন সে দিতে পারে না, আল্লাহ তাকে তৌফিক দেয় নাই, ঠিক কিনা? এই জন্য দিবেন, বাড়াই দিবে আল্লাহ। আপনার তো কিছুই ছিল না, আপনি কিছুর মালিক ছিলেন না। হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল মানুষের কোনো অস্তিত্বই ছিল না, নাম ছিল না, নিশানা ছিল না, কেউ তাকে চিনত না। এই বাহুবল, এই বডি, এই পেশি শক্তি, এই জীবন যৌবন, টাকা পয়সা কে দিয়েছে? কে দিয়েছে? তার রাস্তায় গরিবদেরকে দিতে কলিজায় বাঁধে কেন? পরকাল দিবসে যারা বিশ্বাস করে না, পরকালের জবাবদিহিতা যাদের কাছে নাই, তারাই এই ধরনের হীনমন্যতার পরিচয় দেয়। সম্মানিত ভাই, যাকাত না দিলে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে কবরে এবং হাসরে। রাসূলুল্লাহ বলেছেন মানিউজ যাকাত ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার। তাবরানী শরীফে এসেছে, যে ব্যক্তি যাকাত দিবে না, যাকাতকে অস্বীকার করবে, যাকাতকে অবহেলা করবে, সে যত নামাজ পড়ুক, যত হজ করুক, সে জাহান্নামে যাবে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবরানী আওসাতের হাদিসে এসেছে, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। উনি বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, মা মানা কওমুন আয-যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন। যারা যেই জাতি, যেই কম যাকাত আদায় করবে না, আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দিবে, করোনা চাপিয়ে দিবে, তাদের উপর প্লেগ রোগ চাপিয়ে দিবে, ক্যান্সার চাপিয়ে দিবে। জাতীয়ভাবে আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ, তাদের উপরে ভীতি সঞ্চার করবে, আকাশের বৃষ্টি বন্ধ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুর্ভিক্ষ মোকাবেলার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ধনীরা যাকাত আদায় করা। ধনীরা কি করা? যাকাত আদায় করা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, নবী গো আপনি তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দেন। শাস্তিটা হচ্ছে, আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তার সঞ্চিত ধনরাশি আল্লাহ জাহান্নামের আগুনে গরম করবেন। ফাতুকুয়া বিহা জিবাহুম, এগুলি দিয়ে তার কপাল দেশে, ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার পৃষ্ঠ দেশে, তার পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলি তোমার সঞ্চিত ধনরাশি, যেটা তুমি গরিবদেরকে দাও নাই, আজকে এটার মজা চাকো, মজা উপভোগ করো। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যারা যাকাত দিবে না তাদের গলায় বিষাক্ত সর্প আল্লাহ পাক পেঁচায় দিবেন, লটকিয়ে দিবেন।
এই সাপটা তার দুই চোয়ালে দুই গালে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা ওয়ানা কানজুকা, আমি তোমার মাল, তোমার ধন সম্পদ। বলেন নাউজুবিল্লাহ। এই শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। কোত্থেকে শুরু হবে? কাফেরের জাকাত না দেওয়া মানে জাকাতকে অস্বীকার করা। যাদের টাকা আছে জাকাত দেয় না, তার মানে জাকাতকে সে মানে না, অবহেলা করে। আল্লাহ রসুল বলেছেন এই ধরনের ইসলামের হুকুম আহকামকে অস্বীকারীর কবরে ঢুকার সাথে সাথে কম করে 99টা জাহান্নামের বিষাক্ত সাপ আল্লাহ পাক কবরে ঢুকাই দিবেন। এক একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে তাদের বিষাক্ত সবলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। জোর বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে বসে আছি তো এই জন্য অনুভব হচ্ছে না। যেদিন কবরের বাসিন্দা হবেন, রূহ যখন চলে যাবে, রাসূলুল্লাহ বলেছেন যার রূহ চলে গেছে সেখান থেকে তার কিয়ামত শুরু, সেখান থেকে তার কিয়ামতের পর্ব শুরু। এই জন্য ভাইরা সতর্ক হয়ে যান। ধনী ব্যক্তিরা, শিল্পপতিরা, বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক, ব্যবসা প্রতিষ্ঠানে, অনেকে বলে আমার তো লোন আছে। লোন দুই পর্যায়ের আছে ঋণ। ফিকহের কিতাবে বলা হয়েছে একটা হচ্ছে জরুরি, যেটা ফরজ, বাড়ি নাই, মাথা গোছানোর জন্য মিনিমাম একটা বাড়ির দরকার, এটা জায়েজ। এই লোন কি আছে? জায়েজ আছে। চিকিৎসার পয়সা নাই, খাবার দাবার নাই, এটা হচ্ছে প্রয়োজনীয় লোন। বাকি আপনার বাড়ি আছে একটা, সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনি ব্যবসা প্রতিষ্ঠান 10টা করার জন্য, বাড়ি আরো 10টা করার জন্য লোন নিয়েছেন, ইসলাম এটা দত্তব্যের ভিতরে ফেলে নাই। এই লোন ইসলাম আপনাকে বলে নাই আপনার বিলাসিতার জন্য, সম্পদকে বর্ধিত করার জন্য আপনি লোন নিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য এসেনশিয়াল লোন যেগুলি, যেটা না হইলে আপনি মারা যাবেন, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, এই মিনিমাম লোন এটা বাদ দিয়ে বাকি বিলাসিতার লোন এটা দত্তব্য নয়। ফিকহের কিতাবে এটাকে নাকচ করা হয়েছে। কথা বুঝে আসছে? আপনার এসেনশিয়াল লোন যেটা, এটা যদি কিস্তি সিস্টেম হয় তাহলে চলতি মাসের কিস্তি বাদ দিয়ে আপনি বাকি টাকা হিসাব করেন, আপনার নেশাব পরিমাণ হলে জাকাত দিতেই হবে, মাপ নাই। অথবা যদি লোনটা এক দাফে পরিশোধ করতে হয়, আপনি লোন পরিশোধ করে বাকি টাকা হিসাব করেন, আপনাকে জাকাত দিতে হবে যদি নেশাব পরিমাণ হয়। এখন জাকাত কাকে দিবেন? জাকাতের 8টি খাত আছে। সূরা তওবার 60 নম্বর আয়াত, আজকে ঘরে গিয়ে পড়বেন। আমি এগুলি তেলাওয়াত করে করে ওয়াজ করতে থাকলে বাকি সাবজেক্ট বলতে পারবো না। সূরা তওবার কয় নম্বর আয়াত? 60। বলেন কত নম্বর? 60 নম্বর আয়াত। সূরা তওবার 60 নম্বর আয়াত। আল্লাহ এখানে জাকাতের 8টি খাত বলেছেন। এই 8টি খাতে আপনি জাকাতের টাকা দিবেন, মন মতো দিলে হবে না। জাকাত আপনি যাদের থেকে জন্ম নিয়েছেন, ঊর্ধ্বতন উপরের দিকে, আর অধঃতন আপনি যাদেরকে জন্ম দিয়েছেন এদেরকে জাকাত দেওয়া জায়েজ। বাকি ডানে বামে জাকাত দিতে পারবেন। আপনার চাচা, আপনার খালু, আপনার মামা, আপনার আপন ভাই, তাকেও জাকাত দিতে পারবেন। এমনকি পুত্রবধূ, ফিকহের কিতাবে লেখা হয়েছে পুত্রবধূ, উনি আপনার উপরেও না নিচেও না, উপরেও না নিচেও না। আপনি যদি প্রয়োজন হয় ছেলেকে জাকাত দিবেন না, কিন্তু পুত্রবধূকে দিতে পারবেন। বাকি এই টাকা সে হকদার, সে কোন কাজে খরচ করছে এটা সে মালিক হয়ে গেছে, এটা তার ব্যাপার, ঠিক কিনা বলেন? ইসলাম কত উদার চিন্তা করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার আত্মীয় স্বজন, খালু খালা, মামা মামি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, এরা যদি গরিব হয় এদেরকে আগে জাকাতের টাকা দিবেন। কেন জানেন? হাদিসে আছে যদি তাদেরকে জাকাতের টাকা দেন, 2টা সওয়াব, যা করাবাতিন ও যা সদকাতিন। একটা হচ্ছে সদকা সওয়াব, আর একটা হচ্ছে আপনি নিকট আত্মীয়র বন্ধনকে সুদৃঢ় করলেন, আত্মীয়তা রক্ষা করছেন, এই জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং জাকাত পারে দারিদ্র বিমোচন করার জন্য। সুদ ভিত্তিক অর্থব্যবস্থা দেশে যত সয়লাভ হবে, গরিবরা তত ধোঁকার ভিতরে পড়বে, গরিব মিশতে মিশতে মাটির সাথে মিশে যাবে, আর ধনী হইতে হইতে আসমান উঠে যাবে, ঠিক কিনা? জাকাত কি? আহা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, সবাই বলেন রহমাতুল্লাহ আলাইহি। উনি এত সুন্দর করে বুঝাইতে পারতেন, আল্লাহু আকবার। আজকে তিনি কবরে শুয়ে আছে ফিরোজপুরের মাটিতে। উনি জাকাতের একটি আলোচনা করেছিলেন, এই ছোট্ট একটা কথা বলেছিলেন, আমার মনে পড়ে গেছে। জাকাত হচ্ছে ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হচ্ছে গরিবদের থেকে চুষে নাও, ধনীদেরকে দাও।
ঠিক কিনা বলেন? এর চাইতে সহজ কথা কিছু আছে? জোরে বলেন, আছে? আল্লাহ এই সাইদি সাহেবের কথা মিম্বরে বসে স্মরণ করছে, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায়। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একজন কিংবদন্তি আলেমে দ্বীন, এই বাংলাদেশের তাফসীরের জগতের সম্রাট। এই দেশের তাফসীর মাহফিল ছিল না, ছিল কি ধর্মসভা, ইসালে সওয়াব মাহফিল, বার্ষিক সভা, মিলাদ মাহফিল। তাফসীরুল কোরআন নামটাই এই দেশের মানুষের ব্রেনে ছিল না। এটার জনক হচ্ছে, এটার সম্রাট হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? এবং কোরআনকে কোরআন দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, কোরআনকে হাদিস দিয়ে কিভাবে তাফসীর করতে হয়, এ দেশের হুজুররা জানতো না। এটার অবদান একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। কি কেউ অস্বীকার করবেন? আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায়। সম্মানিত ভাইরা, এই জন্য যাকাত হচ্ছে গরিব ধনীদের থেকে নাও, গরিবদেরকে কি দাও। এই জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় পারে এই শোষণ মুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য, গড়ে তোলার জন্য যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে আপনারা যাকাত দিবেন। আরেকটি কথা মনে পড়ে গেল, দেখেন সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এবং লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। ইসলামী ব্যাংককে এক সময় বিরাট এক রাঘব বোয়াল দখল করে রেখেছিল। নামটা কি? মাশাআল্লাহ, সবাই জানেন নামটা কি? এস আলম। পত্রিকায় দেখলাম রমজানের আগে তার মা ইন্তেকাল করেছে। তারা 7 ভাই। কয় ভাই? 7 ভাই। এ লোভ করতে করতে, সুদ খাইতে খাইতে, জুলুম করতে করতে এমন পর্যায়ে গেছে, দুনিয়ার লোভ নিয়ে গেছে তাদেরকে। 7 ভাইয়ের নামে মামলা। 7টি ভাইয়ের 1টি ভাইও নিজের মায়ের জানাজায় উপস্থিত হতে পারে নাই। আমি বলেছি আমার মাহফিলগুলিতে, ধিক্কার জানাই তোমার এই সম্পদের উপরে, তোমার এই লোভের উপরে, তোমার দুনিয়াদারির উপরে। 7 ভাইয়ের ভিতরে 1 ভাইও মায়ের জানাজা পড়তে পারে নাই, একমাত্র লোভের কারণে, টাকা পয়সার কারণে। ঠিক কিনা বলেন? কোথায়? সুতরাং চুষে গিয়েছে ইসলামী ব্যাংকে। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক স্বাধীন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। দেশও স্বাধীন হয়েছে, ইসলামী ব্যাংকও কি স্বাধীন হয়েছে। আপনারা খুশি হয়েছেন না? জোরসোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যাংক হচ্ছে আশা ভরসার, আস্থার আশ্রয়স্থল, শুধু মুসলমানের জন্য নয়। আপনি গিয়ে দেখেন ইসলামী ব্যাংকে হিন্দুরা লাইন করে দাঁড়িয়ে থাকে টাকা জমা দেওয়ার জন্য, টাকা তোলার জন্য, অ্যাকাউন্ট খোলার জন্য। আমি কি বানাই কথা বলছি? যাই দেখেন আমাদের অলংকার 72 শাখায়, বিভিন্ন শাখায় হিন্দুদের আস্থার আশ্রয়স্থল হচ্ছে, ভরসার স্থল হচ্ছে ইসলামী ব্যাংক। ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামী ব্যাংক গরিবদের আশ্রয়স্থল, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ দেশে প্রতিষ্ঠিত করুন। ইসলামী ব্যাংককে আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখন আমি কথা বলবো ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে। আজকে হচ্ছে 13ই রমজান, আগামী 17ই রমজান মঙ্গলবার ঐতিহাসিক বদর দিবস। এই বদর দিবসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য সংখ্যা নিয়ে মদিনা থেকে 70 মাইল দূরে বদর নামক স্থানে তিনি রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে মুনাফিকরা তারা দলবল বেঁধে রসুলের সাথে গিয়েছিলেন, কিন্তু তারা ষড়যন্ত্র করে, প্রবঞ্চনা করে তারা প্রতিমধ্যে তারা ডিভাইডেড হয়ে গেলেন। মাত্র 313 জন সৈন্য নিয়ে, সলিড ইমানদার নিয়ে আল্লাহ রসুল বদরের ময়দানে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাসটা ছিল রমজান মাস। কি মাস ছিল? রমজান মাস। সবাই রোজা রাখছে, পানির পিপাসা এত বেশি হয়েছে, প্রতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভঙ্গ করে ফেললেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা রোজা ভঙ্গ করে ফেলো। কিসের জন্য? একামতের দিনের জন্য। কিসের জন্য? একামতের দিন। আজকে আমরা নামাজ বুঝি, রোজা বুঝি, হজ বুঝি, যাকাত বুঝি, একামতের দিন বুঝলাম না আজ পর্যন্ত। ঠিক কিনা বলেন? একামতের দিনের জন্য আল্লাহ রসুল রোজাকে মুলতবি করে দিয়েছেন, নামাজকে মুলতবি করে দিয়েছেন।
হজের এহরাম খুলে ফেলেছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হজের এহরাম খুলেন নাই? ষষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল গিয়েছিলেন ওমরা করার জন্য, হজ আদায় করার জন্য, কিন্তু মক্কাবাসী ঢুকতে দেয়া নেই। বলেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মক্কায় ঢুকতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত উসমানকে পাঠিয়েছিলেন আলোচনা করার জন্য। পরে খবর আসলো হযরত উসমানকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। আসলে ভুল সংবাদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে 1400 সাহাবীকে বললেন, তোমরা ইহরামের কাপড় খোলো, উমরার বিধান বাতিল ঘোষণা করা হলো এই মুহূর্তে, এখন আমাদেরকে লড়াই করতে হবে। আল্লাহু আকবার বলেন। মিয়া তুমি হজ বুঝলা, যাকাত বুঝলা, নামাজ বুঝলা, ইসলাম প্রতিষ্ঠা বুঝলা না আলো পর্যন্ত? তোমাকে কে বলেছে তুমি ইমানদার? ঠিক কিনা বলো? আল্লাহ রসুল এহরামের কাপড় খুলে ফেলেছে। 1400 সাহাবীকে বলছে হাত দাও, হত্যার প্রতিশোধ নেব, এহরামের কাপড় খোলো। 1400 সাহাবী বাবলা গাছের নিচে সূরা ফাত পড়বেন, বাবলা গাছের নিচে বসে নবীর হাতের উপর 1400 সাহাবী হাত দিয়েছে। আল্লাহ বলে যে আমার সহ্য হচ্ছে না, তাদের হাতের উপর আমি আল্লাহ হাত নামাই দিলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাত। আল্লাহ এত সন্তুষ্ট হলেন তাদের উপরে। পরে শোনা গেল উসমানকে হত্যা করা হয় নাই। এখানে বেদাতীদেরকে আমি জবাব দিই, আগেও জবাব দিয়েছি। কিছু বেদাতী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যেমন গায়েবের মালিক, নবীও সব গায়েব জানে। নাউজুবিল্লাহ বলেন না? মিয়া মৌলভী সাহেব, মাওলানা বলবো না, মৌলভী সাহেব আপনি যে বলেন রসুল্লাহ আল্লাহর মতো গায়েব জানেন, তাহলে আল্লাহ রসুল একটা ভুল সংবাদের ভিত্তিতে এহরামের কাপড় খুলে 1400 সাহাবীকে বায়াত কেন করাইছেন? কও গায়েব যদি জানতেন বলতেন যে আমি জানি ওকে হত্যা করা হয় নাই। ঠিক কিনা? আল্লাহ এই মিসগাইডেড আলেমগুলিকে আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার হুকুম মুলতবি ঘোষণা করেছে। কিসের জন্য? ইকামতে দিন। খন্দকের ময়দান, মদিনার চতুর্দিকে কাফেররা রাউন্ড করে ঘেরাও দিছে। হযরতে বেলাল সহ সাহাবায়ে কেরাম সবাই মাটি কুটতেছে। আল্লাহ রসুল নিজেও খন্তা শাবল নিয়ে নিজেও মাটি কুটতেছে। জোহরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। হযরতে বেলাল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাত আসসালাত আসসালাত। রাসূলুল্লাহ বললেন, নামাজ বাদ রাখো, আহফিরু, আগে মাটি খনন করো। আসরের সময় হয়ে গেল, হযরতে বেলাল এসে বললেন আসসালাত আসসালাত, মানে স্মরণ করে দিচ্ছে নবীকে। নবী বললেন, নামাজের বিধান মুলতবি করা হলো, আগে মাটি খনন করো। নবীজি নিজেও মাটি খনন করতেছে। মাগরিবের সময় হয়ে গেল, হযরতে বেলাল এসে বললেন আসসালাত আসসালাত। নবীজি বললেন, নামাজ বাদ, আগে আহফিরু, খন্দক খনন করো। জোর বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রসুল খন্দকের ময়দানে 4 ওয়াক্ত নামাজকে মুলতবি ঘোষণা করেছেন, নামাজকে স্টপ করে দিয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য। জোর বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস খুলেন, পরে ইশারের পরে আল্লাহর নবী বেলালকে আজান দিতে বলেছেন। আজান দিয়েছেন একটা, 4 একামতে 4 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে নামাজ বুঝলাম, রোজা বুঝলাম, হজ বুঝলাম, দিন প্রতিষ্ঠা বুঝলাম। আচ্ছা, আপনার একটা কথা জবাব দেন, নবীজি যদি 4 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তেন, যেই পরিমাণ সময়টা ব্যয় হতো, এর দ্বারা মদিনা শরীফ আক্রান্ত হতো নাকি হতো না? কারণ এই সময়ের ভিতরে আল্লাহ রসুল সালমান পারসির পরামর্শক্রমে বিশাল মদিনার চতুর্দিকে যে খন্দক খনন করেছেন, কাফেরারা এসে দেখলো এই বিশাল খন্দক, এত বড় এরিয়া পার হওয়া সম্ভব নয় ঘোড়া নিয়ে। পরে তারা মদিনার উপকণ্ঠ থেকে পালিয়ে চলে গেল। আল্লাহ রসুল যদি 4 ওয়াক্ত নামাজের জন্য কাজ খন্দক খনন করা বন্ধ করতেন, নির্ঘাত মদিনা আক্রান্ত হতো, রক্তের বন্যা বয়ে যেত। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ আগে না দিন প্রতিষ্ঠা আগে? রোজা আগে নাকি দিন প্রতিষ্ঠা আগে? হজ আগে নাকি দিন প্রতিষ্ঠা আগে? আল্লাহ দিন প্রতিষ্ঠার জজবা আমাদের সকলের কলবে দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, বদরের ময়দানে আল্লাহর নবী বদরের আগের দিন রাত 2 হাত উত্তোলন করেছে। বুখারীর হাদিস, আল্লাহর নবী দোয়া করতেছে,
আল্লাহুম্মা আনশুদুকা আহাদাকা ওয়া ওয়া'দাকা। আল্লাহ, জিহাদের ময়দানে তুমি যে ফেরেশতা পাঠানোর ওয়াদা দিয়েছো, তোমার ওয়াদা তুমি বাস্তবায়ন করো। তুমি যদি চাও মুসলমানরা ধ্বংস হয়ে যাক, তাহলে তুমি আমাদেরকে সাহায্য করিও না। জোরকন সুবহানাল্লাহ। এতটুকু কথা বলার পর হযরতে আবু বকর সিদ্দিক এসে নবীজির হাত ধরে বললেন ফাকাল হাসবুক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল যথেষ্ট হয়ে গেছে, আর বলতে হবে না। এমত অবস্থায় আল্লাহর নবী, বুখারীর হাদিসে এসেছে, তিনি জিহাদের ময়দানে বেরিয়ে পড়লেন। ওয়া হুয়া ইয়াসুবু আলা দিরই, এমন অবস্থায় বেরিয়ে পড়লেন নবীজির পুরা শরীরে লোহার বর্ম পরা। আল্লাহু আকবার বলেন। পুরা শরীরে কিসের বর্ম? বর্ম বলা হয় লোহার পোশাক। আহা, আল্লাহ আমাদের সকলকে দিন প্রতিষ্ঠার জজবা দান করেন। রাসূলুল্লাহ নামাজের ইমামত করেছেন। এটা ইমামতের সুকরা, ছোট্ট ইমামতি। সবচেয়ে বড় ইমামতি হচ্ছে রাষ্ট্রের ইমাম, সবচেয়ে বড় ইমাম হচ্ছে সমাজের ইমাম। আজকে আমরা ছোট ইমামতি নিয়ে ব্যস্ত আছি। ও হুজুররা কেন রাজনীতি করবে? ঠিক কিনা? হুজুররা, ইসলামওয়ালারা কেন রাজনীতি করবে? দরকার আছে। তাহলে কি করতে হবে? রাজনীতি করবে যত বাটফার, দোকাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, এদের হাতে কর্তৃত্ব থাকবে। আমি বলি রাজনীতি ওদের হাতে, বাটফারদের হাতে রাজনীতি আছে বিদায় আজকে বাংলাদেশের জনগণ দুঃখে দুঃখে মরছে। আসিয়ার মতো কচিকাঁচা মেয়েরা দর্শিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে। ঠিক কিনা বলো? রাজনীতি মানে সবচেয়ে উত্তম নীতি, সবচেয়ে বড় নীতি। রাজমিস্ত্রি মানে রাজার কাজ যে করে। বড় নীতিতে আপনারা দখল করে বসে থাকবেন, আর হুজুররা শুধু মসজিদে খানকায় বসে বসে ঝুলে ঝুলে কোরআন পড়বে। মগের মূল্য পাইছেন দেশটাকে। ঠিক কিনা বলেন? আগামী রাজনীতি হবে ইসলাম এবং কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি। বাংলাদেশের রাজনীতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতি। বাংলাদেশের পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, 23টা যুদ্ধের কমান্ডার ইন চিফ, ডাইরেক্ট 23টা যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে যে বদরের দিন রাসূলুল্লাহর পুরো শরীরে লোহার পোশাক পরা, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? লোহার পোশাক পরা। আল্লাহর নবী হাত তুলে কাঁদতেছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, হুজুর যথেষ্ট হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সূরা কমারের একটা আয়াত পড়তে বলতে বদরে নামলেন। আয়াতটা হচ্ছে সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, অচিরেই শত্রু বাহিনী পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে। জোরকন সুবহানাল্লাহ। সেই বদরের ময়দানে তাদের শক্তি ছিল ঈমান, তাদের শক্তি ছিল সবর, তাদের শক্তি ছিল তাকওয়া, তাদের অস্ত্র শস্ত্র ছিল না, মাত্র কয়েকটা ঘোড়া তরবারি তাদের কাছে ছিল। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি ভেঙে গিয়েছে, আমি এখন কি করব? আল্লাহর নবী আশেপাশে তাকিয়ে দেখলেন খেজুরের একটা ডাল। ওই ডালখানা সাহাবীর হাতে তুলে দিলেন। হাদিস শরীফে এসেছে, খেজুরের এই শুকনা ডাল দিয়ে কাফেরকে যখন আঘাত করেছেন, তরবারি দিয়ে আঘাত দিলে যে কাজ হয়, খেজুরের শুকনা ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, ফিজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো উতর সকতে গর্দোं से কতর অন্দর কতর বি। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তৈরি হয়, আজও এই বাংলাদেশের জমিনে আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে দিবে। ঠিক কিনা বলেন? ফেরেশতা অলরেডি আল্লাহ 5ই আগস্ট পাঠাইছিলেন বাংলাদেশে। ঠিক কিনা? কারণ আল্লাহর সাহায্য ছাড়া এত বড় বিজয় সম্ভব নয়। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই রমজান মাসে আরেকটি মহাবিজয় অর্জিত হয়েছে মুসলমানদের, সেটা হচ্ছে মক্কা বিজয়। সেটা কোন বিজয়? সেটাই রমজান মাসে 7ই রমজান মদিনা শরীফ থেকে আল্লাহ রসুল মাত্র
10,000 সাহাবী, 10,000 ঘোড়া, 10,000 তরবারি নিয়ে মদিনা থেকে রওনা হয়েছেন 7ই রমজান। কত রমজান? 7ই রমজান। 17ই রমজান তিনি মক্কা শরীফ বিজয় করেন। মক্কা শরীফ ঢোকার আগে আল কাদিদ নামক স্থানে, বুখারী শরীফ এই হাদিসটা 5 বার কি 6 বার আসছে। আল কাদিদ নামক স্থানে আসার পর আল্লাহ রসুল সাহাবা ইকরামকে জড়ো করলেন, জড়ো করে বললেন, সাহাবীরা তোমরা তো আমারই অনুরক্ত ভক্ত, শোনো আজকে হয়তো দস্তাদস্তি করতে হবে, লড়াই করতে হবে, রক্তপাত ঘটাতে হবে, হয়তো তোমরা সবাই রোজা ভেঙে ফেলো। একজন সাহাবীও রোজা ভাঙে না। সুবহানাল্লাহ। আমি কি এই কথা ফিনিশিং দেবো নাকি শেষ করে দেব? জি, একজন সাহাবীও রোজা ভাঙে না। রাসূলুল্লাহর মেজাজ এত কড়া হলো, তিনি তাঁবুর ভিতরে গিয়ে তার রক্ত লাল হয়ে গেছে, চেহারা মোবারক লাল হয়ে গেছে। হযরত উম্মে সালমা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাঁবুর ভিতর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি, আপনি রাগান্বিত কেন হয়েছেন? দেখো আজকে হয়তো দস্তাদস্তি করা লাগবে, লড়াই করা লাগবে, রক্তপাত ঘটাতে হবে। এতগুলি সাহাবীকে রোজা ভাঙতে বলছে, একটাও রোজা ভাঙে না। হুজুর গোশতাকি মাফ করবেন, এরা তো আপনারই অনুচর, আপনারই সাহাবী, আপনার ভক্ত। আপনি এক কাজ করেন, আপনি রাগান্বিত হবেন না, রাগান্বিত হলে এদের উপর আল্লাহর গজব নাজিল হবে। আপনি এক কাজ করেন, সকলের আগে এদের সামনে গিয়ে আপনি রোজা ভঙ্গ করেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, উম্মে সালমা তোমরা তো ঠিকই বলছো, এটা তো এতক্ষণ আমার মাথার উপর আসে নাই, আমার মাথার ভিতর আসে নাই। আল্লাহর নবী তাদের সামনে গিয়ে ভরা রোদ, ভরা দুপুরে গড় গড় করে পানি খেয়ে ফেললেন। এবার 10,000 সাহাবী সবাই বলতেছে, আমরা বেয়াদবি তো যা করছি, আজকে কি হয় আল্লাহ জানে। যার কাছে যা আছে গটি বাটি থেকে খাবার বের করে পাইকারিদের সবাই ভরা দুপুরে সবাই 10,000 সাহাবী সবাই রোজা ভঙ্গ করে ফেল। কারণ তারা নবীর অনুসরণ করে, নবী যেটা করে না তারা ভয়ে সেটা করে না। সুতরাং এই মক্কা বিজয়ের সংগঠিত হয়েছে রমজান মাসে, বিনা রক্তপাতে 10,000 সাহাবী, 10,000 তরবারি তাদের সাথে ছিল। ইচ্ছা করলে নবীজি কচু কাটা করতে পারতেন। নবীজি প্রতিহিংসার রাজনীতি করেন নাই, তিনি মানবতার রাজনীতি করেছেন, ভালোবাসার রাজনীতি করেছেন, ভালোবাসা দিয়ে মক্কা বিজয় করেছেন। এই ঐতিহাসিক মক্কা বিজয় হয়েছে রমজান মাসে, যেরকম সুবহানাল্লাহ। এছাড়া সময় শেষ, আরো অনেকগুলি জেহাদ হয়েছে রমজান মাসে, আগে পরে সময় পাইলে আপনাদেরকে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। যারা